আজকে হচ্ছে বেগুন আর মাছের মাথা দিয়ে পুঁই শাক। আলু বেগুন মাছের মাথা দিয়ে যেরকম ছ্যাঁচড়া হয় আর কি। আলু কমন। আর আছে ভোলা মাছের ঝাল, এত বড় ভোলা মাছ, ওটাকে 4 টুকরো করা হয়েছে উইথ মাথা। আর আছে ডাল আর গন্ধরাজ লেবু। ভাতটা ডালটা ইচ্ছা করেই করলাম, কেন বলো তো? ডালটা না হলে ওনার এই তরকারিগুলো খেয়ে সুবিধা হয় না। ডালটা থাকলে খুব খুশি হয় এই তরকারিটা। একদম। ডাল দিয়ে ভাত মাখবো, পালং শাকটা একটু একটু করে পালং শাক নেই গো। সরি, পালং পালং করে ভাত খাবো, পুঁই শাক দিয়ে অল্প অল্প করে খাবো। না, যা কিছু ফেলো আর এটার মধ্যে ফেলো। লেজা এনেছি হাফ, ওই জন্য হাফ মাথা, তাহলে হাফ মাথা পুরোটা দিয়ে পুঁই শাকটা করে ভালো, পুঁই শাকটা ভালো পেয়েছি। মিটুলি দেখতে পেলে না একদিন? মিটুলি এনো না? মিটুলি না মেটুলি? মিটুলি মিটুলি, এর বীজ, কেউ মিচুরি বলে। এটা একটা লেবু নাকি এখনো শেষ হয়নি? এই আরেক পিস আছে। আরেক পিস, এক পিস এই লেবুটারই, ওটা 2 পিস বেরোবো নাকি? না, একটাই আছে। বুঝলাম। লঙ্কা না দিয়ে দাও। পালং পুঁইয়ের মধ্যে লঙ্কা থাকলে বোঝা যায় না। কোনো চচ্চড়িতে ওরকম লঙ্কা থাকলে বোঝা যায় না। এই শুরু হলো আমাদের পুঁই শাক। পুঁই শাক রানিং, রানিং বলতে কি ম্যাক্সিমাম দিনই হবে পুঁই শাক। হ্যাঁ, পুঁই শাকটা ভালো। মোটা পুঁই শাক তোমার ওই পাশে নিয়ে নাও যদি সুবিধা হয়। হ্যাঁ, ফেলবো করে বা হাতে তো অসুবিধা হবে। এমনভাবে রেখো না যে তোমার খাওয়াটা দেখতে হবে না, কেউ পাশে রাখো। ডালের একটু নেবে? তরকারি আর দেবো না, রেখে দাও। আমার পুঁই শাকের তরকারি দিয়ে মেখে খেতে আবার একটু ভালো লাগে। তাই ডালটা শুধু মুখে খেয়ে নিলাম চুমুক দিয়ে, পুঁই শাকটা দিয়ে একটু ভাত মেখে খাচ্ছি। ইটিং শো
তোমাদের কাছে পৌঁছে দেওয়ার টাইম ছিল 3টে, এবার বাড়িতে ঢুকতে দেরি হলো, ওটা 3টে থেকে 4টের মধ্যে যাবে, এইটুকু ছিল। যদি তিনশো করি 3টে থেকে 4টের মধ্যে। আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিলেই হবে যে ফিরতে এখন দেরি হচ্ছে, তাই না? ভিডিওতে বলে দেবো, ভিডিওতে বললে হবে। অমৃত, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ডাল প্লাস গন্ধরাজ লেবু, অমৃত অমৃত, দারুণ খেলো। এটা পুঁই শাক 1 বাটি আর গোটা মাছের মাথা দিয়ে যদি করা হয় মোটামুটি ওইটা দিয়ে, ওখানে রেখো না, তাহলে কেউ খাওয়াটা দেখো। ওইটা দিয়ে অর্ধেক ভাত উঠে যাবে, কোনো প্রবলেমই হবে না। তার সাথে আবার ভোলা মাছের ঝাল কাসুন্দি দিয়ে করেছি। আর উইথ কাসুন্দি দিয়ে করে ঝালটা। লেজার সাইজ দেখো, লেজটা ধরে এরকম করে দেখাও, তাহলে সুবিধা হবে দেখতে। ছিঁড়ে পড়ে যাবে তো, লেজার সাইজ। লঙ্কাটা দিয়েছিলাম, কিছু লঙ্কা দিইনি ওর মধ্যে, তাই বললাম যে একটুখানি লঙ্কা মেখে ওই তো খেতে লঙ্কাটা পারি। ছিল না। কাশ্মীরি লঙ্কা খাওয়ার থেকে কাসুন্দি খাওয়া ভালো। না, কাসুন্দিরটা কাসুন্দি, কাশ্মীরি লঙ্কা একটু ওই রং করার জন্য ফালতু কাসুন্দি চিকেন লেগে টিকেনে যাবে। একটু না দিলে হয় না। কেমন লাগবে তোমার? নুন ছাড়াই খাচ্ছি। খুব ভালো মাছটা। দিলীপের কাছে মাছগুলো ভালোই হয়। আর কি মাছ ছিল? ওই ছোটো ছোটো ইলিশ ছিল, হুম, চিংড়ি ছিল। তবে তোমার ভাঙন না পেলে ওই ভোলাটাতে তোমার ভাঙনের অনেকটা টাইট হয়ে গেল, বলো?
আমি বলেছি প্রতিদিন আসবো ভাঙা না। খুব ভালো মাছটা। আর প্রত্যেকটা একই সাইজ, কত করে নিল? 280 টাকা। 320 টাকা কেজি। আর 500? 500 একটু বেশি আছে। আমি কিন্তু এইখানে এসে অনেক পাবদা খেয়েছি। কলকাতায় থাকতে এত পাবদা খাইনি। পাবদা মাছটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আসলে একা একা থাকতাম, কে আর এসব করে হ্যাপা বাড়ায়। পিসটা বড় হয়ে গেছে। পিসটা বড় হয়ে গেছে। তাটা ওর থেকে ছোটো হবে না, ছোটো হয়ে যাবে। শরীর কেমন আছে ওর? কাল মধুর জ্বর আছে? জিজ্ঞেস করিনি আমি, কন্টিনিউ কেসে যাচ্ছে, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। ওকে বললো যে জেটেক্সটা কিনে খেতে। খেয়েছে কথা। কিনে নিল? আসলে গিয়ে তার অফিসে এসিতেই ঢুকছে। মানে শান্তি, মাছটা খেয়ে ভালো লাগলো, সুন্দর মাছ দিয়েছে। ভোলা মাছের মাথায় একটা পাথর থাকে, ওই জন্য আর বেশি চিবালাম না। পাথরটা পাওয়া যদি আস্তে আস্তে খেতে পাওয়া যাবে। না, এই তো পাথরটা জানি কোথায় থাকে। ঠিক আছে, চলো তাহলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো,
খুব সুন্দর খেলাম আজকে। 3টে আইটেম ছিল, একদম মনের মতো। চলো, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, দেখতে থাকো পলস গ্যালাক্সি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আমরা ভিডিও করিনি, কিন্তু ওলকপির যে রেসিপিটা আজকে তোমরা ব্লগে পেয়েছো, অসাধারণ খেতে হয়েছিল। আমিও ভালো খেয়েছি, রুটি দিয়ে প্লাস ভাত দিয়ে, লাঞ্চে ভাত দিয়ে আর ডিনারে রুটি দিয়ে। চলো।